গত ৫ বছরের মধ্যে এবছরই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। তীব্র গরমের পর হঠাৎ একদিনের বৃষ্টির পর দ্বিতীয় দফায় শুরু হয়েছে তাপপ্রবাহ। কয়েকদিন তীব্র গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে জেলার খেটে খাওয়া মানুষের। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। অতিরিক্ত ঘামে জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তাতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। প্রতিদিনই শত শত রোগী আসছেন জেলার বিভিন্ন হাসপাতালে। ফরিদপুরের তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, চলমান তাপদাহ নিয়ে কি বলছে স্থানীয় আবহাওয়া অফিস? জেলার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ফরিদপুরে কিন্তু এর মধ্যেই কিন্তু গত 5 বছরের মধ্যে রেকর্ড করা হয়েছে গরমের তীব্রতা, সেই সাথে কিন্তু ঝাপটা গরম। এর জন্য কিন্তু জনজীবন একটি বিপর্যস্ত মধ্যে পড়েছিল। সেখান থেকে কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আজকে রহমতের যে আবহাওয়া, সেটি কিন্তু আজকে ফরিদপুরবাসী দেখতে পাচ্ছে। আজকে এখন পর্যন্ত যে রোদের যে তীব্রতা, সেটা কিন্তু এখনো দেখা যায়নি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে রোদের এই যে গরমের ব্যবসা, গরমের কারণে যে মানুষের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের নানা রোগে যে রোগাক্রান্ত হয়েছে, সে কারণে কিন্তু ফরিদপুরের শিশু হাসপাতাল থেকে শুরু করে সদর হাসপাতাল এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, প্রতিটি হাসপাতালে কিন্তু বয়স্ক এবং শিশু রোগীদের যে দীর্ঘ সারি লাইন দেখতে পেয়েছি। সেটা কিন্তু আসলে এই গরমের একটি প্রতিফলন বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি ডাক্তারদের সাথে, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে গরমের এতটাই তীব্রতা বেশি ছিল, যে কারণে শিশুরা এবং বয়স্করা এটা সহ্য করার বাইরে ছিল, যে কারণে তারা বিভিন্ন ভাবে সর্দি, কাশি, মাথা ব্যথা, ডায়রিয়া এইসব রোগী সবচেয়ে বেশি তারা দেখভাল করছেন। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটা আসলে যে গরমের, তারা এত তীব্র গরমের মধ্যে তাদের যে কর্মজীবন, সেটি কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটেছে। তারা আয় রোজগারের যে বিষয়টি ছিল, সেটিও কিন্তু তারা কম পেয়েছে, কারণ তারা কাজে যেতে পারেনি, কাজে গেলেও অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে ফিরে আসতে হয়েছে। এরকম বিভিন্ন নানা কারণে কিন্তু এই গরমের মধ্যে মানুষের যে সাধারণ মানুষের যে চলাচল এবং স্বস্তির যে বিষয়টি, সেটি কিন্তু ছিল না। বর্তমানে আজকে আমরা যে আবহাওয়াটা দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে আমরা জেলা আবহাওয়া অধিদপ্তর যে তাদের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে গরমের যে তীব্রতা, সেটি কিন্তু আজকে অথবা আগামীকাল থেকে সেটা কিন্তু কমে আসবে এবং যে বৃষ্টি, সেই বৃষ্টির কিন্তু দেখা মিলবে। এছাড়া আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সারা দেশের সাথে ফরিদপুরে যে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই বৃষ্টি কিন্তু ফরিদপুরবাসী দেখতে পারেনি। অল্পে মানে একদিন একটুখানি বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু আমরা যে ফরিদপুরবাসী এবং সাধারণ জনগণ, সেটি কিন্তু এখনো যে রহমতের যে বৃষ্টি, সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় এই বৃষ্টির জন্য কিন্তু নামাজ পড়া, সেটি কিন্তু প্রতিটি উপজেলায় নামাজ পড়েছে, জেলা পর্যায়ে নামাজ পড়েছে, কিন্তু তারপরেও আমরা যে রহমতের যে বৃষ্টিটি, সেটি কিন্তু দেখা পাইনি। সামান্য একদিন যে ঝড় বৃষ্টি হয়েছে, সেছাড়া প্রতিদিনই তীব্র যে গরমের যে ব্যবসা, গরমের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু এই জেলাবাসী কিন্তু ভোগ করেছে। এই গরমের কারণে কিন্তু আপনাকে আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে রেখে আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে গরমের কারণে কিন্তু তরি তরকারি, শাক সবজি, এমনকি ডিম এবং প্রতিটি মাংসের বাজার, মাছের বাজার, প্রতিটি বাজারে কিন্তু এর কিন্তু ছোঁয়া লেগেছে। কারণ এই গরমের কারণে শাক সবজি সেইভাবে উৎপাদন করতে পারেনি বলে কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে। আর মূল্য বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এইটা কিন্তু সরাসরি ভোক্তা পর্যায়ে সেখানে কিন্তু আঘাত এনেছে, যে কারণে মানুষের সাথে একটা সমন্বয়হীনতা, যে সেটা আয়ের সাথে যে সমন্বয়হীনতা, সেটা কিন্তু ছিল। এই ছিল রাকেশ আমার কাছে সর্বোচ্চ। চলে যাবো আপনার কাছে স্টুডিও। জুয়েল, আপনাকে ধন্যবাদ।